এখন আছি কাকরাইল মসজিদের সামনে। এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে। ম্যাক্সিমাম সাদা শুভ্র কাপড় পরা লোকজন। আমি নিজেও এক সময় 3 দিন করে তাবলিগ করছি আমার এসএসসি পরীক্ষার পরে, কিন্তু ওই জ্ঞান অবশ্যই এখনও জীবনে কাজে লাগতেছে, বাট পুরোপুরি লাগাইতে পারিনি। তো তাবলিগের এখানে আসলে সঠিকভাবে নামাজ পড়া, সঠিকভাবে সূরা কেরাত পড়ার একটা প্রশিক্ষণ প্রতিদিন হয়। আপনি যদি তাবলিগে যান 3 দিনের জন্য, আপনি দেখবেন যে ওখানে একটা টাইম আছে দিনের মধ্যে, তারা সহি শুদ্ধভাবে দোয়া কেরাত সহ নামাজ পড়া শেখাবে, কীভাবে পড়তে হয়। এটা যারা নতুন, একদমই নতুন যারা, তারা এখানে আসলে এই জিনিসগুলো শিখতে পারে। এরপরে বিভিন্ন আমল, যেমন ইশরাকের নামাজ। তো যারাই একটু ধর্মকর্মে আমার মতন উদাসীন, তারা আসলে সময় বের করে তাবলিগে যাওয়া উচিত। আমার নিজেরও যাওয়া উচিত, কিন্তু আমি যেতে পারতেছি না, বা হচ্ছে না, বা বেশি শয়তান হয়ে গেছি আগের থেকে। আগেও শয়তান ছিলাম, কিন্তু এখন হয়তো বেশি হয়ে গেছি। তো যাই হোক, যারা সময় পাবেন, সময় সুযোগ আছে, অবশ্যই চেষ্টা করবেন 3 দিন করে যদি তাবলিগ করেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ধর্মকর্ম অনেক কিছু জানতে পারবেন। অনেক আমল যেগুলো আমরা অনেকে জানিই না, এই আমলগুলো খুব এফেক্টিভ আমাদের লাইফে। এই আমলগুলো জানতে পারবো, শিখতে পারবো, করতে পারবো। তো তাবলিগের আমার এক ভাই ছিল, হজরত আলী। উনি মূলত আমাকে তাবলিগে নিয়েছিলেন। টাঙ্গাইল ওনার বাড়ি ছিল। ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি জানি না উনি কি কোথায় আসছেন। উনি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন। ঢাকা ইউনিভার্সিটির জহুরুল হক হলে থাকতেন, টাঙ্গাইলের ছেলে।